হ্যালো বন্ধুরা, এসে গেছি সুমন্ত একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো কি করে প্লে লিস্ট বানাতে হয়। তো প্লে লিস্ট বানানোর জন্য তোমরা ইউটিউব স্টুডিও খুলে নেবে, সেখানে গিয়ে যে কোনো একটা ভিডিও টাচ করবে, তার পেন্সিল বাটনটা টাচ করলেই দেখবে সেখানে একটা অপশান বেরোবে, যেখানে লাস্টের অপশানটা ট্যাগ বলে যেটা আছে, সেটা টাচ করার সঙ্গে সঙ্গে দেখবে পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি প্লাস চিহ্ন দেওয়া থাকবে। ওইটার মধ্যে দেখবে বিভিন্ন নাম দেখা যায়। দেখতে পাচ্ছ সমস্ত ধরনের নামগুলো এখানে রয়েছে, মিউজিক, ফিল্ম, এন্টারটেনমেন্ট বগেরা বগেরা, গেমস, সমস্ত কিছু। তো যাই হোক, আমি বলবো এইগুলোর নামগুলো দিয়ে তোমরা প্লে লিস্ট বানাবে, তাতে প্রচুর পরিমাণে ভিউ পাওয়া যাবে এবং সাবস্ক্রাইব বাড়বে। যদি বলো কেন, তাহলে এই নামটা ইউটিউবের নিজস্ব নাম, এতে কোনো অসুবিধা নেই, আর সেই নামেই সবাই ক্যাটাগরিগুলো পেয়ে যাবে। তো তার জন্য প্রথমে কী করতে হবে, এই নামগুলোকে একবার দেখে নিতে হবে। দেখে নিয়ে যে কোনো একটা নোটপ্যাডে বা যে কোনো এক্সেল ফাইলের মধ্যে, যেটা তোমাদের মোবাইলের মধ্যে রয়েছে, যেখানে তোমরা কপি করতে পারবে, সেখানে টাইপ করে সেটা লিখে রাখতে হবে, সমস্তগুলো লিখে রাখতে হবে। যেমন আমি লিখছি প্রথমে এটা কার্স অ্যান্ড বাইকেলস, এটা আমি লিখে দিচ্ছি। যেমন লেখা আছে তোমরা সবাই সেরকমভাবেই সেগুলো সব লিখে নেবে, ঠিক আছে? এবার লিখে নেওয়ার পর সমস্ত কিছু লিখে নেওয়ার পরে চলে যাবো এবং আমরা ইউটিউবের নিজস্ব চ্যানেলে যাওয়ার পরে, এখানে আমি আগে ক্রিয়েট করেছিলাম তা দেখিয়ে দিচ্ছে। তা প্রথমে চলে যাব কোণে যে লেখা আছে তোমার চ্যানেলে যে লোগোটা আছে, সেইখানে তুমি টাচ করবে। টাচ করার পরে যে আছে যে ইউর ভিডিওস বলে অপশানটা, ওই অপশানটা যাওয়ার পরে তোমার যে ভিডিওগুলো আপলোড করেছো সেগুলো সব দেখিয়ে দেবে। তার মধ্যে যে কোনো একটা তোমরা সিলেক্ট করে দেবে। তো প্রথমেই যে অপশানটা আছে সেভ টু প্লে লিস্ট, ওই অপশানটা টাচ করলেই তোমার ক্রিয়েট নিউ বলে চলে আসবে। সেখানে তুমি ওই নোটপ্যাডে যে লেখাগুলো লিখে রেখে দিয়েছিলে, সেই লেখাগুলো থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে সেটাকে, যেমন আমি এখানে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন সিলেক্ট করলাম, সেইটাকে সিলেক্ট করে নেওয়ার পরে কপি করে নেওয়ার পরে সেটা নিয়ে গিয়ে আমার নিউ প্লে লিস্টের টাইটেলে আমি সেটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে তারপরে যে ভিজিবিলিটি, যেটা প্রাইভেট করে রেখে দেবো, যেন প্রাইভেট নয়, সেটাকে করব পাবলিক করে দেবো। প্রাইভেট যেন না থাকে, পাবলিক করে দেবো, যাতে সবাই দেখতে পায়। পাবলিক করার পরে সেটাকে আমি সেভ করে দেবো। সেভ করে বলে যে অপশান আসবে, ওটা ব্যাকে চলে গেলেই হবে। সেভ টু প্লে লিস্ট করে দেবো, দেখবে ডান হয়ে যাবে। দেখবে এই লেখাটা ওই মধ্যে আবার চলে আসবে। এইভাবে সমস্তগুলো একটা একটা করে তোমরা এখান থেকে, যেখানে তোমরা লিখেছিলে নোটপ্যাড থেকে, সেখান থেকে কপি করে নেওয়ার পরে আবার এখানে পেস্ট করে দেবে। তো কী বললাম, এখান থেকে আবার আরেকটা আমি, যেমন গেমিংটা আমি কপি করে নিচ্ছি, কপি করে আবার দেখাচ্ছি কীভাবে করা যায়। এটা কপি করে নিলাম, কপি করে নিউ প্লে লিস্টে গিয়ে আবার সেটা পেস্ট করলাম। পেস্ট করার পরে ভিজিবিলিটি এটাও পাবলিক করে দেবো। পাবলিক করে দেবে কোলাবোরেটটা তুমি পরেও করতেও পারো, অন নাও করতে পারো। তো যাই হোক, করে রেখে দেবে। তারপরে ব্যাকে চলে যাবে, যে প্লে লিস্ট ক্রিয়েট, দ্বিতীয় প্লে লিস্টটা হয়ে যাবে। এইভাবে দেখতে পাচ্ছ, দেখো গেমিংটা আমার এই ফটোটার মধ্যে চলে এলো। ওই যে এই ভিডিওটা যে আমি আপলোড করেছি, সেটাই গেমিংটার মধ্যে চলে এলো। তাহলে আবার বলেছি কীভাবে পাবো এই নিউ প্লে লিস্টের অপশানটা। যে কোনো একটা ভিডিওর মধ্যে কোণে যে 3 ডট চিহ্নটা আছে, ওটার মধ্যে টাচ করবে। টাচ করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা চলে আসবে। দিয়ে আবার পরের, যেমন আমি এটা কপি করে নিচ্ছি, মিউজিক না, এবার করবো হাউ টু স্টাইল, এটা কপি করে নিলাম। এবার কপি করে নেওয়ার পরে আমি আবার চলে গেলাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, যেখানে প্লে লিস্টের অপশানটা এসছে, ওখানে গিয়ে টাচ করার পরে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে ভিজিবিলিটিকে আমরা করে দেবো এইভাবে পাবলিক কোলাবোরেটেড, এটাকে আমি অন করে দিলাম, দিয়ে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে নিউ প্লে লিস্ট চলে আসবে, এখানে আপডেট হয়ে ডান দেখিয়ে দেবে। দেখো আমার এটার মধ্যে চলে এলো ফটোটা, এবং এই ভিডিওটা আমার হাউ টু স্টাইলের মধ্যে চলে এলো। তা ম্যানুয়ালের মধ্যে এই অপশানগুলো বেরোবে, সেটা আমি
পরের ভিডিওতে জানাবো। এখানে আমি শুধু বলছি কিভাবে আমরা ইউটিউবে একটা প্লেলিস্ট বানাবো। তো আবার পরে এই ভিডিওর মধ্যে চলে যাবো ব্যাকে গিয়ে দেখো আমার নিজে ইয়োর ভিডিও বলে অপশানটা আছে। এই ইয়োর ভিডিওর মধ্যে গিয়ে তুমি তোমার যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছিল সেই ভিডিওগুলো তোমার চোখে দেখতে পাবে। তারপর সেটা খোলার পর পাশে 3 ডট যেটা থাকবে সেই 3 ডটের মধ্যে টাচ করলে প্রথম যে অপশানটা সেটাই হয়ে যাবে প্লেলিস্ট বানানোর অপশান। তো আজকের মতো এইটাকেই, আবার পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন কিছু আপডেট নিয়ে আসবো। সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি। দেখো আমার এই ভিডিওটি কার্স অ্যান্ড ভাইকেলের মধ্যেও আছে। এই ভিডিওটি 2-3টে যতগুলো আমি টিক মেরে রেখে দিয়েছিলাম প্লেলিস্টে ততগুলো প্লেলিস্টের মধ্যে ভিডিওটি দেখাবে। কেউ যদি আমার চ্যানেলটা ভিজিট করো তাহলে আমার চ্যানেলের মধ্যে দেখতে পাবে আমার প্লেলিস্টে অপশানে কী কী ভিডিও আছে। এতে কি হয়, ক্যাটাগরিগুলো সুন্দর করে করা যায় এবং দেখতে সুবিধা হয়, তোমার এতে ভিউ বাড়ে। দেখো এটা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনও আছে, ওই জন্য ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনে এই ভিডিওটা রয়ে গেছে। আবার আরেকটা যে আগে ছিল সেটার মধ্যেও রয়ে গেছে। এইভাবে যতগুলোকে তুমি টিক মেরে রেখে দেবে ততগুলোতেই এই ভিডিওটা থাকবে। আর যেটা যেই ক্যাটাগরির আমি সাজেস্ট করব সেটা সেই ক্যাটাগরির মধ্যে রাখার, তাতে তোমার ভিউ বাড়বে। তারপর কি বললাম, দেখো 1, 2, 3টের মধ্যে টিক মারা রয়েছে, 3টের মধ্যেতেই দেখাচ্ছিল। অতএব আমি কারেন্স বাইকার সবকটা তুলে দিলাম। এবার যেটা এই ভিডিওর জন্য আমার যেই প্লেলিস্টটা দরকার সেই প্লেলিস্টের নাম অনুযায়ী আমি সেটাকে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, এটা আমি কি করব, এটা আমি দেখলাম করব অ্যানিমেল, যেহেতু না এটা যেহেতু টেকনোলজি টাইপ মিউজিকের দিক থেকে, তাই এটা মিউজিকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এইটাকে কেবলমাত্র মিউজিকের মধ্যে দিয়ে রাখবো, যেহেতু আমার এই ভিডিওর মধ্যে রয়েছে কীভাবে মিউজিক সংক্রান্ত, মেশিন সংক্রান্ত জিনিস, তাই আমি এটা মিউজিক টাইটেল রাখলাম। প্লেলিস্টের মধ্যে এটা আপডেট হয়ে গেল, তাহলে ওটা চলে আসবে মিউজিকের মধ্যে। এইভাবে তোমরা তোমাদের প্লেলিস্টগুলো বানাতে পারো। সঙ্গে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।